সমাপনী বক্তব্য অনুরোধ জানাবো আন্তর্জাতিক লালন গবেষক ও লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান স্যারকে সভাপতির ভাষণ প্রদান করার জন্য, এবং সেই সঙ্গে ফকির লালন সাইজির তত্ত্বলীলা ও দেশ অনুসারে বিন্যস্ত তার সঙ্গীত ভাণ্ডার নিয়ে লালন সঙ্গীত অনুধাবন সিরিজের 6 খণ্ড প্রকাশনার এবছর সাইজির 250তম জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রধান অতিথি এবং অতিথির মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক জনাব শহীদুল ইসলাম সাহেবকে হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সভাপতির মূল্যবান বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। এরপরেই লালন ফকিরকে নিয়ে আমরা এক একজন এক এক অবস্থান থেকে দেখি। এখানে শুরুর দিন থেকে দেখছিলাম যে একটা অংশ আছে তারা বিরোধিতা করতেছে, খুব মুহূর্তেই উত্তপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তো লালন ফকির কিন্তু এরকম উত্তপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করতেন না। লালন কিছু লেখেননি। তিনি যখন কোথায় গেছেন এই বাহাজের নামে আমাদের শরীয়তপন্থী ওয়াবি ফরাইজি কাঠমোল্লারা তাকে ঘিরে ফেলতো, ঘন্টার পর ঘন্টা ধরে প্রশ্ন করতো। তিনি 1 ঘন্টা পরে একটা গান করতেন। তাদের জবাব, যদি ইসলাম কায়েম হইতো সরায়, কি জন্য নবীজির হয়েন 17 বছর হেরা গুহায়, না করিলে নামাজ রোজা হাসরে যদি হয় গো সাজা, 40 বছর নামাজ কাজা করেছেন রসুল দয়াময়, যদি ইসলাম কায়েম হইতো সরায়, কি জন্য নবীজির হয়েন 17 বছর হেরা গুহায়। তফসির হোসাইনি যার নাম, মানে জালালউদ্দিন রুমির ইমাম হোসাইনের তফসির হোসাইনি যার নাম, তাই ঢুড়ে মস্তবি কালাম, মানে ইমাম হোসাইনের যে আরাফাতের ভাষণ, সেটি যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা জালালউদ্দিন রুমির মস্তবি বুঝতে পারবো। তাতে মস্তবি শরীফ লুকিয়ে আছে। ভেদ ইশারায় লেখা তামাম, লালন বলে নাই নিজে, মুর্শিদের ঠাঁই নেনারাতের ভেদ বুঝে, এই দুনিয়ায় সিনায় সিনায় কি ভেদ তুমি বিলিয়েছেন। তো নবীর যে ভেদ, সিনারা ভেদ সিনায় সিনায়, সফিনারা ভেদ সফিনায়, যার যেদিকে মন গেলবে সে সেভাবে দাঁড়িয়েছে। তারপরে কি বলছেন, এই যে যাদের নাদানেরা সুলচিত মনসুর তার সাবুদ আছে। হ্যাঁ, তো এই যে নাদানেরা এখন আছে আমাদের সামনে পিছনে চতুর্দিকে ঘিরে আছে, 1000 বছর ধরে আছে। লালন ফকির এইসব নাদানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তার গানগুলো লিখেছেন। তিনি লেখেননি, তিনি বলেছেন, এগুলো ভক্তরা শুনেছেন। শ্রুতি এবং বংশ পরম্পরায় স্মৃতির মধ্য দিয়ে আমরা আজকে সংকলিত অর্থ সংগ্রহ খুঁজে মানে শেষ করতে পারছি না। তো লালনকে নিয়ে কথা বলতে গেলে লালন বলছেন, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, কোরআনে কয়। আবার বলছেন, মুর্শিদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও, কোরআন দেখলে মিটে যায়। লালন ফকির কোরআন নিয়ে কথা বলেছেন। সে কোরআন নিয়ে কথা বললে এখানে যারা রিয়াক্ট করছেন তারা কোরআনও বুঝেন না, লালনও বুঝেন না। কাজেই আমরা কোনো ঝগড়া যাবো না। সঙ্গীত উৎসব করছি সাজির 250তম আবির্ভাব বর্ষ উপলক্ষে। আমরা অহিংস মানুষ, আমরা কাউকে ঢিলো মারি না, কাউকে কটু কথা বলি না। যত আঘাত আমাদের উপরে এসে পড়ে আমরা সহ্য করছি, এখন সহ্য করছি। আমরা কখনো মার দাঙ্গা হয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করি না, কিন্তু মারটা খেতে হয় আমাদেরকে। কিন্তু মনে রাখবেন, আমরা মার খেলেও সত্যের জন্য মার খাই, মিথ্যা বলে কখনো মার খাই না। কিন্তু যারা সত্য না জেনে আজকে নিজের সত্যের দাবিদার সেজেছেন, তারা নিজেদের ধ্বংস করছেন, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনারা নিজেদের কাছে নিজেদের আয়না দাঁড়িয়ে নিজের চেহারার দিকে দেখবেন, অন্য দিকে হাত আঙ্গুল তোলার আগে। আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে এই অসংস্থিত পীড়া নিয়ে আমি বসে আছি সভাপতির আসনে। এই দেশে তাহলে লালন ফকির এলেন, তাকে নিয়ে যদি আমি কথাই বলতে না পারলাম, তাহলে তার জন্য সার্থকতা কোথায়? আমরা এবার কেমন উত্তরসূরি যারা বসে আছি সামনে, তাকে নিয়ে কে কি বলছে সে ব্যাপারে পরমত সহিংসতা না দেখিয়ে উত্তেজিত হয়ে যাচ্ছি। এটা কি লালনের শিক্ষা? মোটেও নয়। তো আজকের এই উৎসবের 9 দিন উৎসবের শেষ দিন ঢাকায়, 3 দিন হয়ে গেল। কাল থেকে শেরপুরে হবে 3 দিন, এরপরে গোপালগঞ্জ হবে 24 তারিখ থেকে। তো এটি শুধু এখানে নয়, আমরা গ্রামে নিয়ে যাচ্ছি।
আর আগামীতে আরো বাড়বে। তো এই উৎসবের আজকের এই অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য এবং লালন অনুরাগী সংস্কৃতি সেবী সমাজসেবী উম্মে ফাতেমা নাজমা বেগম, বিশেষ অতিথি সুফিতাত্ত্বিক এবং সুফি প্রেমিক গুরুবাদী মানুষ, বাংলাদেশের জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যিনি দীর্ঘকাল ঢাকার জেলা প্রশাসক ছিলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক 2 জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বহু পুরনো বন্ধু, চট্টগ্রামে যখন তিনি বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছেন, এবার বহুদিন পর দেখলাম, নারায়ণ চন্দ্র শীল, আর বঙ্গবন্ধু নগর থিয়েটারের সম্মানিত পরিচালক মোহাম্মদুল আলম মহাপরিচালক, আমার ভাতৃপ্রতিম দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভাই, যেভাবে বলি না কেন, কাজী মজুরুল ইসলাম, লালন গবেষক, লালন প্রচারক এবং সুফিবাদী মানুষ, তারা সবাই আজকে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমাদের গান শুনবেন, আজকে আমরা তাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে শহীদ ভাইকে বলবো, প্লিজ আপনি আমাদের এই ভারতের যারা বাউল এসছেন তাদের কণ্ঠ শুনে যাবেন। আমাদের আসলে এখানে কারোর সাথে হাঙ্গামা তর্ক জড়ানোর ইচ্ছে নেই, আমরা মূলত যেটা অনুভব করি সেটা বলতে চাই, সেটার প্রতি যদি কারো শ্রদ্ধাবোধ না থাকে তিনি চলে যেতে পারেন, কিন্তু এখানে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, অন্যকে বিরক্ত করার অধিকার কারণ নেই। এই সবে অংশগ্রহণ করার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অধিবেশন বাংলাদেশ ভারত বাউল সঙ্গীত অধিবেশন আমরা শুরু করতে যাচ্ছি, 10 মিনিট সময় চাইছি প্রস্তুতির জন্য। আমি এই অধিবেশনে এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় গুরু, জয় লালন, জয় মাওলানা মোহাম্মদ।